আল্লাহর ঘোষণা। আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না, তে পৃথিবীতে আল্লাহকে অপায়ক করতে পারবে না, এবং এক আল্লাহ ব্যতীত আর কোনো সাহায্যকারী থাকবে না। এ ধরনের লোকই প্রকাশ্যে পথভ্রষ্টতায় লিপ্ত। সূরা আহকাফ 32। তিনি আরো ঘোষণা করেন, আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহ তাআলা পরাস্ত করতে পারবো না, এবং পলায়ন করেও তাকে আপায়ক করতে পারবো না। সূরা 12। তাইফ থেকে বিতাড়িত হয়ে ফিরে আসার পর থেকেই আজ অব্দি তিনটাও পেরেশানি আর হাফতার যে কোনো বেগ তাকে ঘিরে রেখেছিল। এ সকল সুসংবাদ আর নুসরাতের সামনে সেগুলো ধীরে ধীরে কেটে যেতে শুরু করলো। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মক্কায় ফিরে আসার দৃঢ় সংকল্প করলেন। তিনি মনে মনে শপথ করলেন, মক্কায় গিয়ে ইসলাম প্রচার আর রিসালাতে পয়গাম পৌঁছিয়ে দেওয়ার কাজ আবার নতুন করে শুরু করতে হবে। আবার নতুন দেশে নতুন উদ্যমে আর নতুন সংকল্প তৃতীয় মিশনকে সামনে এগিয়ে দিতে হবে। কিন্তু তার জাহিদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, কুরাইশেরা আপনাকে যেখান থেকে বের করে দিয়েছে সেখানে আবার কি রূপে আপনি ফিরে যাবেন? এতে তিনি বলেন, জাহিদ, তুমি তো দেখে তো চলে তো কিভাবে আল্লাহ পাক পদে পদে আমাদের জন্য সকল সমস্যা ও সমাধানের রাস্তা খুলে দিচ্ছে। সামনে আল্লাহ ও তাআলা নিঃসন্দেহ তার দিনকে সাহায্য করবেন, তার নবীকে সকলের উপর বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে শুরু করলেন এবং মক্কার কাছাকাছি এতে গায়ে হেরার গিয়ে অবস্থান করলেন। তখন এক ব্যক্তিকে আনাস বিন সারিফের নিকট নিরাপত্তার জন্য পাঠালেন। সে বলল, আমি তো তাদের মিত্র, সুতরাং মিত্র হয়ে আমি আপনার নিরাপত্তা দিতে পারি না। এরপর তাকে সুরাইল বিন আমরের কাছে পাঠালেন। সুরাইল বিন আমর বলল, বনু আমের ও বনু কাবের বিরুদ্ধে কাউকে নিরাপত্তা দিতে পারে না। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুতাইব বিন আদির নিকট পাঠালেন। মুতাইব বিন আদি বলল, হ্যাঁ, আমি তাকে নিরাপত্তা দিব। এরপর তিনি অত্যন্ত সুদর্শিত হয়ে তার বংশধর তগতে ভারতের কে এক জায়গায় সমবেত করে বললেন, তোমরা অর্থ দিয়ে বাইতুল্লাহ তার পাতে বসে থাকো, কেননা আমি মোহাম্মদকে নিরাপত্তা দিয়েছি। এরপর সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশের জন্য সংবাদ দিল, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিদ বিন হারিসকে সঙ্গে নিয়ে মক্কায় প্রবেশ করে মসজিদুল হারামে চলে এলেন। এরপর মুতাইব বিন আদির তার উপর দাঁড়িয়ে সুউচ্চ স্বরে ঘোষণা দিলেন, এই কুরাইশ সম্প্রদায়, আমি মোহাম্মদকে নিরাপত্তা দিয়েছি, সুতরাং আগের মতো তোমরা কেউ তাকে দালাতন করবে না ও দালাতন করতে এসো না। এদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হজরে আসাদের কাছে গিয়ে সেটা চুম্বন করলেন। এরপর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন, অথবা 2 রাকাত নামাজ পড়ে নিজ ঘরে এলেন। তিনি ঘরে ঢোকার আগ পর্যন্ত মুতাইব বিন হাদির তার ছেলেরা অস্ত্র ও হাতিয়ার দিয়ে চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরছিল। কোনো কোনো রেওয়াতে পাওয়া যায়, আবু জাহল মুতাইবকে জিজ্ঞাসা করলো, তুমি কি তাকে নিরাপত্তা দিচ্ছ না কি তার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়ে? তো সে বলল, বরং আমি তাকে নিরাপত্তা দিয়েছি। তখন আবু জাহল বলল, ঠিক আছে, তুমি যাকে নিরাপত্তা দিয়েছো আমরাও তাকে নিরাপত্তা দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাইবের এই বিশাল অবদানের কথা সারা জীবন মনে রেখেছিল। তার এই কারণে এই তো বদর
বন্দীদের ব্যাপারে বলেছিল যদি মুতাইব বিন আদির আর জীবিত থাকতো আর এই নাপাক ও গাত্তাগুলির ব্যাপারে আমার সঙ্গে কথা বলতো তবে আমি তার খাতিরে এদের সকলকে মুক্ত করে দিতাম।